জ্বালানি এক্সপোর্ট বিভিন্ন ইকোনমিক জোনগুলোতে কী কী অসুবিধা মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সহিত সকাল 10টার থেকে আরম্ভ করে 2টা বেজে গেছে, খাওয়ার কোনো প্রোগ্রাম ছিল না, যার জন্য পরে আমাদেরকে লাঞ্চেরও ব্যবস্থা করছে। বাট আলাপ অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আমরা গত মিটিংয়ে যা বলছি এটার ফলো আপ হিসাবে 8টা 9টা গতবারের বোধহয় 20টা আইটেম ছিল, এর মধ্যে থেকে 8 থেকে 9টা আইটেম ইতিমধ্যে সরকার কার্যকরী পদক্ষেপ নিয়েছে আর বাকিগুলোর সম্বন্ধে কাজ করছে। আজকে আবার যে বিষয়গুলো ছিল নাতিদীর্ঘভাবে মানে সকল মন্ত্রণালয়, গভর্নর মহোদয়, চেয়ারম্যান, অর্থমন্ত্রী, বাণিজ্য উপদেষ্টা বা জ্বালানি মন্ত্রী, জ্বালানি প্রতিমন্ত্রী মহোদয় সহ বেজার চেয়ারম্যান এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রীর উপদেষ্টা ওনারা সবাই ছিলেন। তো এখানে নাতিদীর্ঘ আলোচনা হয়েছে উনি, এবং বলছে এই যে 2 মাস পর একটা মিটিং করবে, আগামী মিটিংয়ে এখন এটার ফলো আপ সহ কী কী ত্বরান্বিত হইলো, কী কী হবে না, এই যে সমস্ত বিষয়গুলো নিয়ে সরকারের এখন খুব তড়িৎ কাজ করতে হবে, বিশেষ করে জ্বালানি, বিদ্যুৎ, তারপরে আছে আনুষঙ্গিক অন্যান্য সমস্যা। বর্তমান এই দেশের মিডল ইস্টের মানে এই যে প্রাইস হাইকের পরিপ্রেক্ষিতে কি করতে হবে সেগুলো ব্যবসায়ীদের সাথে, এবং এক্সপোর্ট কিভাবে করতে হবে, $100 বিলিয়ন, এখন 54 to 101 ট্রিলিয়ন ডলার, এটা নিয়েও ধাপে ধাপে কী করতে হবে, সমস্ত ইকোনমিক জোনগুলো সহ বিভিন্ন নানা সবগুলো নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হচ্ছে। ওকে থ্যাংক ইউ। আমরা অত্যন্ত সন্তুষ্ট, সরকার চেষ্টা করতেছে, আমরাও বিনিয়োগ করছি। এই অসুবিধাগুলো কেটে গেলে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে, কারণ এফএসআরইউ আসতে নেক্সটটা আসতে সময় লাগতেছে 1 থেকে 1.5 বছর। ওকে।